রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। ফার্স্টে আমি আয়ুষকে স্নান করিয়েছি, তারপরে আমি স্নান করেছি, করে এখন একটু রেস্ট করছি। কারণ আসলে অনেকটা সকালবেলা উঠেছি বা জার্নি করেছি না, প্রচণ্ড চোখে ঘুম লাগছে। আর স্নানটা করে যেই ফ্যানের তলা বসেছি আরও মনে হচ্ছে মানে ঘুম পাচ্ছে। মাও চলে এসছে ইসিজি করে। আর ওইদিকে টুকটাক কাজ, শুধু ভাত বসাচ্ছি। ভাতের হাঁড়িটা অনেক বড়, ওটা আমি নামাতে পারবো না। আচ্ছা, একটা নতুন জিনিস দেখাই। দেখো এই পলাটা, এই দেখো এই পলাটা নতুন কিনেছি। এ দেখো, এটা তোমাদের দেখানো হয়নি। এই পলাটা মায়ের কাছে ছিল, তো আমি আসার পর মা বার করে দিল। এই দেখো কেমন লাগছে, দেখো শাখার সাথে পরেছি। পলাটা মাছ পলা। আমার যে আগের যে পলাটা ছিল, মানে আগের যে আমার পলাটা গোল পলা, এটা চৌকো পলা নিয়েছি এবার। ওই আগের পলাটা না আয়ুষ শুয়ে পড়েছিল, মানে আমার হাতের ওপর শুয়ে পড়াতে আগের পলাটা বেড়ে গেছিলো। তো সেই জন্য ওইটা আর মানে সারাই করা হয়নি, মানে ঠিক করা হয়ে ওঠেনি। তো সেই জন্য এই পলাটা মায়ের কাছে ছিল, মা কিনেছিল, আমাকে পড়তে দিয়েছে মানে আমাকেই দিয়েছে, এটাই বলতে চাইছি। পড়তে দিয়েছে না, আমাকেই দিয়েছে এই পলাটা। যাই হোক, এই নতুন পলা পরেছি, সেটাই তোমাদের দেখালাম। আসার পর এই নতুন পলাটা পরেছি। তো চলো, মাও চলে এসে, সবাই ক্লান্ত এখন, সবাই চিৎপাত হয়ে পড়ে যাচ্ছে। আয়ুষ, এই দেখো আয়ুষ একটা নতুন জামা প্যান্ট পরে নিয়েছে। এই দেখো নতুন জামা, নতুন প্যান্টটা দেখো, নতুন প্যান্টটা দেখো, নতুন প্যান্টটা দেখো, দেখো এখানে চারিদিকে কি একটা গম গমে অবস্থা। আমরা তিনজন, মানে আমি, বড় পিসি আর মা, তিনজন মিলে বসেছি। পটলের দোরমা হবে কালকে। তো সেই পটলের দোরমায় যে পটলের যে মানে এই যে কেটে ভেতরে যে শাঁসটা বার করার এই প্রোগ্রামে, ঠিক আছে। এদিকটা অন্ধকার, ওদিকে আয়ুষ ঘুমাচ্ছে, এই জন্য ওই পাশে লাইটটা দেওয়া হয়নি। এদিকে লাইটটা দিলেই ভালো হতো, যাকে। তো এই ধরনের অন্ধকার আসছে ভিডিওতে। যাই হোক, তো এইগুলো এখন রেডি করছে, যে থালার মধ্যে কুড়িয়ে এগুলো এখন রাখবো। এবার মেয়ের বাড়ি যাবি, বলে আমার কমপ্লিট কাছে জোর করে করবি, বলে আমি তো করতে পারবো না। আচ্ছা, আমি এসে করবো না, আমি তো করি না, তুমি কেমন করে করবো। এদিকে পটল সব কাটাকাটি হচ্ছে, দেখতেই পাচ্ছি। দেখো নিচে পটল কাটাকাটি হচ্ছে। আর এদিকে সঙ্গে চলে এসেছে হলো এই যে লিকার চা আর একটা করে বিস্কিট। এটা দিয়ে এখন ঘুম কাটানো হবে, বুঝেছো তো। রাত্রেবেলা ঘুমটা কারোরই কাটেনি সেরকমভাবে, তাই ঘুম কাটানো হবে এখন। আপাতত চা খাওয়া হচ্ছে আর ঘুম কাটানো হচ্ছে, সবাই তাই করছে। এদিকে চা খাচ্ছে আর ঘুম কাটাচ্ছে। এতক্ষণে বসে আমাদের পটল পোড়ানো হলো আমি একা, মানে ওরা শুধু কেটে কুটে দিয়েছে, আমি তুলতে পারছি না এক হাতে। এই দেখো পটল, দেখো এখানে ঝুড়িটা দেখতে মনে হচ্ছে অল্প একটু, ঝুড়িটা অনেকটা বড়। 80খানা পটল কেটেছি, হাত পুরো মানে পুরো এখানে। এই হাতটা তো পুরো দেখো সবুজ হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে কাটতে। আর এই আঙুলটা রীতিমতো জ্বলে যাচ্ছে। 80টা পটল এই কুড়িয়ে এখানে পটলের ভেতরে যে কাঠটা সেটা বার করেছি আর রেডি করেছি। এবার তারপর প্রিপারেশন মোটামুটি পরে করব। প্রিপারেশনটা করতে হচ্ছে এমনি, কালকে সবই রান্না ঠাকুরই রান্না করবে, কিন্তু উনি বলেছিলেন এই পটলের প্রিপারেশনটা মানে পুরটা করে রাখতে, কারণ অতটা সময় ওনার জন্য তাহলে আবার আরো হেল্পার সঙ্গে দিতে হবে। তো সেই কারণে পটলের প্রিপারেশন মানে পুরটা করে রাখবো, বাদ বাকি উনি গ্রেভিটা রেডি করবে। এই জন্য এটা আজকে করতে হবে। তো চলো এবার যাই, এগুলোকে তুলুক, আমি এবার যাই একটু রেস্ট করি। আমরা এখন একটু বেরোচ্ছি, আমি, মা, আয়ুষ আর আমার ছোট পিসি। আমার জুতোটা কই রে, আমার জুতোটা। হ্যাঁ, বেরোচ্ছি একটুখানি কালকে মানে সাজানো গোজানো টুকটাক একটু জিনিসপত্র কেনার জন্য আমরা এখন বেরোচ্ছি। চুলটা বেঁধেছি, দেখো টাইট করে, যাই হোক উঁচু করে। আমি, ছোট পিসি, মা আর আয়ুষ, চাচু। আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। কালকে তো 9 রকমের মিষ্টি লাগবে বোনের জন্য, তো এখানে মিষ্টি একদম মানে স্পেশাল মিষ্টি, মানে খুব ভালো। সেই জন্য এখানে 9 রকমের মিষ্টি নিতে এসেছি। আছে এদিকে 9 রকমের মিষ্টি। আমি চলো অর্ডারটাকে দিয়ে নিই। এখানে দেখো আইস চলে এসছে, আইসে ফেভারিট সিঙ্গারা। জল খাচ্ছ না এখন? দেখো সবাই এখানে টিফিন খাচ্ছে। নিয়ে এসেছিলাম সিঙ্গারা আর মুড়ি, আমার মুড়ি ছিল, সিঙ্গারা নিয়ে এসছে, সবাই সিঙ্গারা খাচ্ছে। মাসি চলে এসছে, এই যে তোতা এসছে, তোতা চলে এসছে, মাসি চলে এসছে। দেখো সব দুই বোন, আর দেখো মুড়ি খাচ্ছে বসে বসে। আর আমাদের জন্য মাটন কাটলেট আসছে, আসলে তারপর খাবো। দেখো আমাদের জন্য মটন কাটলেট চলে এসছে এদিকে। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফাটা ফাটা যা যা আছে, এই
না না একটা উনানে রুটি ভাজছিল আর তরকারি করতেছে। পটলের পুর তৈরি করা হচ্ছে, এখানে ওভেন লাগানো হয়েছে, লাগিয়ে পটলের পুর তৈরি করা হচ্ছে। ঘরে যে বড় গ্যাস ওভেনে হচ্ছে না এত বড় কড়াইতে এতটা পুর রান্না করা। এটা হবে, তারপর ঠান্ডা হবে, তারপর পটলের মধ্যে ভরা হবে, ভরে সেট করে রাখা হবে, তারপরে উপরে যাবো একটুখানি, ওপরটা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু গুছিয়ে দেবো। বোন কালকে বসবে তো ওপরে, ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা গোছাবো। এখানটা একটু আলিয়ান, হ্যাঁ পুরটার কাছে। আমরা এখন ওপরের ঘরটা এসেছি, বোন বসবে তো ব্যাকগ্রাউন্ডটা একটু সাজাবো বলে। এখন ঘড়িতে বাজে 10:30 পৌনে 11টা মেবি বাজে হয়তো। এখন তাড়াতাড়ি করে একটুখানি ব্যাকগ্রাউন্ড মানে এটা তো নর্মাল, এখন আপাতত প্লাস্টার রয়েছে তো শুধু প্লাস্টারের মধ্যে বসলে খারাপ লাগবে দেখতে, তো সেই জন্য একটা কাপড় দিয়ে একটুখানি দেখি। আমরা 3জন মিলে আছি, আমি আছি, সুজয় আছে, রাকেশ আছে, তোতা এসছে, যে তোতা আছে, তো আমরা সবাই মিলে একটু করবো। এখানে একটাই আপাতত লাইট লাগানো হয়েছে, মানে এই এখন শোয়ার পারপাসে একটা লাইট এই মাত্র লাগানো হলো। 2টো ফ্যান, ওই ঘরেও একটা লাইট, 2টো ফ্যান, এগুলো সব লাগানো হয়েছে, সেই জন্য আলোটা একটু কম লাগছে। আর নিচে তো রান্নার কাজ হচ্ছেই, তোমরা দেখতেই পেলে, আমি করছিলাম। তারপর উঠে চলে আসলাম পুরটা রেডি করে, মা পটলগুলো ভাজবে। এদিকে কাজটা হয়ে গেলে নিচে যাব, পটলের পুরগুলো পটলের মধ্যে ভরবো, ভরে তারপরে খাবো, খেয়ে ব্যাস কালকে আবার সকালবেলা ভোরবেলা 4:30টার সময় উঠে কালকে যেতে হবে মাছের আড়তে। তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। দেখো মিশো থেকে একটা এই ব্যাকগ্রাউন্ড কিনে আনা হয়েছিল শর্টকাটে, এই ব্যাকগ্রাউন্ডটা এবার এখানটা লাগানো হবে। আর এখানে বোন বসবে, এইটাতে খাওয়ার দেওয়া হবে, এটাতে একটা কভার দেওয়া হবে। তো ব্যাকগ্রাউন্ডটা লাগানোরই আমরা এখন আপাতত ব্যবস্থা করছি। তো তা ধর না গিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। দেখো এদিকে আয়ুষও বিশাল কাজে ব্যস্ত, হাতুড়ি পেরেক সব নিয়ে। এই ব্যাকগ্রাউন্ডটা লাগানো হবে। মিডিলে একটা দিতে হবে। মোটামুটি একটু অ্যারেঞ্জ করেছি এখানটা, ওই নিচে ওই টেবিলগুলো আছে না, ওই জন্য এটা বেকাতারা হয়ে রয়েছে। কোনো রকমভাবে অ্যারেঞ্জ করেছি। আসলে প্লাস্টারের মধ্যে তো খুব ভালো করে পেরেক লাগানো যাচ্ছে না, যাই হোক খুব একটা খারাপ লাগছে না। কিন্তু মিডিলে ওইটা না দিলেই বেস্ট হতো, জানো, মিডিলে ওইটাকে না বন্ধ করে দাও, ওই জায়গায় সুতো দিয়ে বেঁধে দাও। দেখো বোনরাই তো কাজ করবে বোনের জন্য। হ্যাঁ ব্যাস দেখো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এখানে টেবিলটাকে শুধু সকালবেলা একটু অ্যারেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আয়ুষ রাগ করে নিচে চলে গেছে, মানে ও খুব বিরক্ত করছিল এখানটা, আর আমি রেগে গিয়ে চড় মেরেছি একটা ঠাস করে, তাই খুব রেগে গেছে, দেখি একটু সাইড, তাই জন্য রেগে গিয়ে নিচে চলে গেছে। হাত পায়ে যা, যেহেতু রাফ ঢালাই করে না, হাত পা পুরো সাদা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুনতে চাইছে না। ও নাকি পেরেক পুঁতবে হাতুড়ি দিয়ে, ওই নিয়ে একটু রাগারাগি হয়েছে আমার সঙ্গে, তাই মেরেছি বলে রাগের ঠেলায় নিচে চলে এসছে। হয়ে গেছে সাজানো, হয়ে গেছে, যাও দেখে। অবশেষে নিচে এসে খেতে বসেছি, জাস্ট একটুখানি খেয়ে একটুখানি শান্তি করে ঘুমিয়ে পারলে বাঁচি। এখানে দেখো আমি, তোতা, ওই পাশে দেখো সুজয়, আমরা 3জনই খেতে বসেছি। মা আর মাসি বাকি আছে, ওরা এখন ওই যে এখন 2 বোন মিলে বাইরে ওই পটলের মানে খোসাটা যেটা পুর করবে সেই খোসাটা ভাজা করছে। আমাকে দাও, লবণ লাগবে, মানে লবণ দিচ্ছে, বলছে ভাত খাবো না, শুধু লবণই খাবো, এক করছি লবণ ঢেলে দিয়ে। যাই হোক, আলু ভাজা, পনিরের তরকারি দিয়ে আপাতত এরকম খেয়ে শুই। চোখ জুড়িয়ে আসছে, চোখ রীতিমতো। একটু পনির নাও, তাহলে আলু ভাজা দিয়ে করেছি। দেখো আমরা এখন পটলের পুর করছি, এটা করে তারপরে রাত্রিবেলা লেগে গেল বলবো না।